শিশির কুমার দাশের অলৌকিক সংলাপ অভিনব এক বই। মোট ১০টি সংলাপ আছে বইতে। সংলাপে যারা অংশ নিয়েছেন তারা সাধারণ কেউ নন। প্রাচীন ভারতবর্ষ এবং প্রাচীন গ্রিসের মহাকাব্যের বিখ্যাত সব চরিত্ররা এই সংলাপগুলোতে অংশ নিয়েছেন। শিশির কুমার দাশ প্রখ্যাত ভাষাতাত্ত্বিক এবং সাহিত্য বিশ্লেষক। তিনি গ্রিক ভাষা থেকে বিখ্যাত সব পুস্তক বাংলায় অনুবাদ করেন এবং বাংলা এবং গ্রিক দুই ভাষার সাহিত্য সমালোচক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার গ্রিক সাহিত্য এবং প্রাচীন সংস্কৃত সাহিত্যের যে বিস্তৃত পাঠ, তার উপর ভিত্তি করেই এই অলৌকিক সংলাপ গ্রন্থটি লিখেছেন। সংলাপে অংশ নিয়েছেন গ্রিস এবং ভারতবর্ষের মহাকাব্য সমূহের যে সমস্ত চরিত্র তাদের সংলাপের মধ্যে দিয়ে এই দুইটি ভাষা এবং সংস্কৃতির যে আলাদা বৈশিষ্ট্য, যে সামঞ্জস্য, যে বিসদৃশ্য, যে চরিত্র, সমস্ত কিছুর মূল অংশটা উঠে এসেছে এই সংলাপের মধ্যে দিয়ে। মোট ১০টি সংলাপের মধ্যে কোনো কোনো সংলাপে অংশগ্রহণকারী ২ জন এবং কখনো কখনো ৩ জনের সংলাপে এই সংলাপ হয়ে উঠেছে প্রাণবন্ত এবং বিশ্লেষণধর্মী। মহাকাব্যিক এই সমস্ত চরিত্রের যে কথাগুলো মহাকাব্যে কখনো উঠে আসেনি, তাদের ব্যক্তিগত ব্যর্থতা, ব্যক্তিগত আশা হতাশা, দেবতার অভিশাপ প্রভৃতি বিষয় একজন ব্যক্তি চরিত্রকে কতটা নাড়া দেয়, একজন ব্যক্তিকে কতটা প্রভাবিত করে, তার ভেতরে কি তোলপাড় হয়, মহাকাব্যে হয়তো তার সবকিছু ফুটে ওঠে না। শিশির কুমার দাশ দরদী এবং সৃজনশীল মন নিয়ে সেই সমস্ত চরিত্রের মুখে তুলে এনেছেন তাদের অব্যক্ত কথা, কষ্ট, হতাশা অথবা আনন্দের অনুভূতির প্রকাশকে। ১০টি সংলাপের মধ্যে বেশ কিছু সংলাপ যুগল সংলাপ এবং এর নামগুলো আমরা যদি একটু দেখি তাহলে এর তাৎপর্য এবং এর অভিনবত্ব আমরা কিছুটা টের পাব। যেমন একটা সংলাপের শিরোনাম দুই বৃদ্ধ। দুই বৃদ্ধ ধৃতরাষ্ট্র এবং প্রায়ণ। মহাভারতের প্রজ্ঞাবান বৃদ্ধ ধৃতরাষ্ট্র, যার কাছে মহাভারতের বর্ণনা করা হয়েছে, সেই ধৃতরাষ্ট্র এবং প্রাচীন গ্রিসের মহাকাব্য ইলিয়াডের বিখ্যাত চরিত্র প্রায়ণ, যিনি হেক্টর এবং প্যারিসের বাবা। এই দুই বৃদ্ধের যে মনোযাতনা, যে কষ্ট, তাদের সন্তানদের মধ্যে যুদ্ধ বা সন্তানদের
নিয়ে যে যুদ্ধ, হতাশা, ব্যর্থতা, রাজ্যচ্যুতি প্রভৃতি বিষয় সংলাপের মধ্যে দিয়ে উঠে এসেছে। আরেকটা সংলাপের শিরোনাম দুই বালক। দুই বালকের মধ্যে একজন অমল, আরেকজন আস্তুয়ানাক্স। আমরা জানি ডাকঘরের অমল কম বয়সে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। ঠিক তেমনি প্রায় তার সমবয়সী আস্তুয়ানাক্স অর্থাৎ ট্রয় যুবরাজ হেক্টরের সন্তান। আমরা জানি হেক্টরের সন্তানকে যখন ট্রয় ধ্বংস করা হয় তখন তাকে সুউচ্চ প্রাচীরের উপর থেকে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। অমল এবং আস্তুয়ানাক্স এই দুই বালকের যে মনের কথা, তাদের ব্যথা, তাদের মুক্তি, আনন্দ, ব্যর্থতা, এগুলোই দুই বালকের সংলাপের মধ্যে দিয়ে উঠে এসেছে। আরেকটা সংলাপ এমন, দুই অতিথি। অতিথি দুইজনের একজন ইন্দ্র, আরেকজন প্যারিস। ইন্দ্র এবং প্যারিস এই দুই চরিত্রই একজন তার গুরুর আশ্রয় এবং অন্যজন তার বন্ধুর আতিথ্য গ্রহণ করেন। পরিণামে দুজনেই সেই অতিথির সাথে সবসময় সদাচরণ করতে পারেননি। ইন্দ্র প্রেমে পড়েন গুরুপত্নীর এবং প্যারিস প্রেমে পড়েন হেলেন এবং হেলেনকে নিয়ে ট্রয়ে চলে যান। এই যে দুই সামঞ্জস্যপূর্ণ চরিত্রের সংলাপের মধ্যে দিয়ে তাদের না বলা কথা, তাদের প্রেম, তাদের বিশ্বাসঘাতকতা, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, এগুলোই আমরা পাব দুই অতিথি এই শিরোনামের সংলাপে। দুই মাতৃঘাতী এই শিরোনামে সংলাপে অংশ নিয়েছেন পরশুরাম এবং ওরেস্তেস। পরশুরাম তার বাবার আদেশে তার মাকে হত্যা করে। অন্যদিকে ওরেস্তেস আগামামনেনের ছেলে, তার মাকে হত্যা করে আগামেমননকে হত্যা করার বদলা হিসেবে। আগামেমননের স্ত্রী বা ওরেস্তেসের মা অন্য পুরুষের প্রেমে পড়ে এবং দুজন ষড়যন্ত্র করে আগামেমননকে হত্যা করে। সেই হত্যার শাস্তি হিসেবে ওরেস্তেস পিতৃহত্যার প্রতিশোধ স্বরূপ মাকে হত্যা করে। এই দুই সন্তান যারা নিজ নিজ মাকে হত্যা করে, তাদের মনের ভেতরে কি সেই অনুভূতি, কি সেই খেদ, রাগ, ক্ষোভ, যার জন্য নিজের মাকে হত্যা করতে পেরেছে। তাদের একান্তই না বলা কথা এই সংলাপের মধ্যে দিয়ে উঠে এসছে। শুধু এই সংলাপের মধ্যে দিয়ে চরিত্রগুলোর না বলা কথাই নয়, এর মধ্যে দিয়ে উঠে এসেছে সেই সমস্ত মহাকাব্যের চরিত্রগুলোর যথার্থতা, চরিত্রগুলোর শক্তি
এবং সাহিত্যিক বিশ্লেষণ আমরা পেয়ে যাই এই সংলাপের মধ্যে দিয়ে। এই এক অভিনব সাহিত্য বিশ্লেষণ। মহাকাব্যের কোথায় দুর্বলতা, কোথায় তার শক্তি, আর কোন দিকে জোর দিলে মহাকাব্যের স্বরূপটা অন্যরকম হতে পারত, শিশির কুমার দাস আমাদের এই সমস্ত সংলাপের মধ্যে দিয়ে চমৎকারভাবে তুলে ধরেছেন। এই সংলাপগুলো ছাড়াও আরো যে সংলাপ আছে তার মধ্যে কয়েকটি তিন অন্ধ। তিন অন্ধ এখানে আছেন ধৃতরাষ্ট্র, এডিপাস এবং তেইরিসিয়াস। আমরা ধৃতরাষ্ট্রের কথা একটু আগেই শুনেছি, যিনি আরেকটা সংলাপ দুই বৃদ্ধ এই শিরোনামে আছেন। এবং ধৃতরাষ্ট্র শুধু বৃদ্ধই নন, ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ। তার সাথে যিনি সংলাপ অংশ নিয়েছেন, ইডিপাস, তিনি জন্মান্ধ নন। সফোক্লিসের বিখ্যাত নাটক রাজা ইডিপাস তার দেবতার অভিশাপে নিজের পিতাকে হত্যা করেন এবং নিজের জননীকে বিয়ে করেন। এই যে পাপ বা অনাচার, এর থেকে পরিত্রাণ পেতে, এর কষ্টে, ক্ষোভে, দুঃখে, আত্মগ্লানিতে ইডিপাস নিজেকে অন্ধ করেন। পাশাপাশি আরেকজন অন্ধ আছেন, যিনি তেইরিসিয়াস। আমরা তেইরিসিয়াসকে পাই রাজা ইডিপাস নাটকের একটা পর্যায়ে, যখন রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল, রাজ্যে মড়ক দেখা দিল, তখন সবাই বলছে যে দূরে পাহাড়ে এক বৃদ্ধ অন্ধ বাস করেন, যার কাছে গেলে এই মহামারী দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার একটা পরামর্শ পাওয়া যেতে পারে। তখন রাজা ইডিপাস তার পরামর্শ নেয়ার জন্য তাকে ডাকেন। আসেন বৃদ্ধ অন্ধ তেইরিসিয়াস। তিনি তাকে এই সম্ভাব্য বিপদ থেকে পরিত্রাণের একটা পথ বাতলে দেন। এই হলো নাটক এবং মহাকাব্যের তিনটে চরিত্র। আমরা তাদেরই অন্ধত্বের যে গ্লানি, অন্ধত্বের যে পেছনের বেদনা, কষ্ট, অন্ধ হওয়ার জন্য তাদের যে পরিণতি, অথবা যে পরিণতির ফলে তারা আজ অন্ধ, এবং এক একটা অন্ধের তাদের অন্ধত্বের তাৎপর্য সুন্দরভাবে এই সংলাপের মধ্যে দিয়ে তুলে এনেছেন। আমরা এছাড়াও আর যে বিখ্যাত সংলাপগুলো পাই, তার মধ্যে অন্যতম একটা মৃত্যুলোকে সশরীরে। তিনজন মহিষী নারীর দেখা পাই আমরা এই সংলাপে। একজন সাবিত্রী, বেহুলা আর ইউরিদিস, বা এখানে যেভাবে উল্লেখ করেছেন ইউরিদিকে। বেহুলা তার স্বামীকে বাঁচাতে মৃত্যুলোকে উপস্থিত হন এবং দেবতাদের এবং
দেবতাদের স্তুতি করে তার জীবন ফিরে আনে। ঠিক এইরূপভাবে ইউরিদিকে মৃত্যুলোকে উপস্থিত হন, কিন্তু সেইখানে তিনি অন্যের জীবন ফিরিয়ে আনেন না, বরং তার জীবন ফিরিয়ে আনার জন্য অরফিয়াস দেবতাদের সঙ্গীত শুনিয়ে, বাঁশি বাজিয়ে তার জীবন ফিরিয়ে দেওয়ার আবেদন করে, এবং দেবতারা অরফিয়াসের বাঁশির সুরে মোহিত হয়ে ইউরিদিকের জীবন ফিরিয়ে দেন। যদিও শেষ পর্যন্ত ইউরিদিকে নিয়ে অরফিয়াস এই মর্ত্যধামে ফিরে আসতে পারেননি। তো সাবিত্রীও তেমনি তার স্বামীর জীবন ফিরিয়ে আনার জন্য মৃত্যুলোকে উপস্থিত। এই তিন নারী তাদের স্ব স্ব প্রেমিক পুরুষের জন্য যে ভালোবাসা, যে প্রেম, যে অসাধ্য সাধন করার স্পৃহা, যে মৃত্যুকে পরোয়া না করার যে তেজ, আমরা এই সংলাপগুলোর মধ্যে দিয়ে তাদের সেই তেজের জ্যোতি দেখতে পাই। তরুণ তরুণী নামে যেই সংলাপ, তাতে আমরা দেখি অভিমন্যু এবং ইফিজিনিয়াকে। আমরা জানি মহাভারতের একটা উজ্জ্বল চরিত্র অভিমন্যু, যিনি অর্জুনের সন্তান। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহ ভেদ করে ঢুকে পড়েন এবং সেই ব্যূহ থেকে বের হতে না পেরে তার জীবন উৎসর্গ করেন, যেখানে তাকে নিরস্ত্র অবস্থায় ৭ জন কুরু যোদ্ধা হত্যা করেন। অসহায় অবস্থায় তার এই যে মৃত্যুবরণ, বা তার আপনজন, তার বাবা বা তার কাকা অর্জুন, যুধিষ্ঠির, ভীম, এরা কেউই তাকে সেই অবস্থা থেকে বের করে আনতে পারেননি। তাদের চোখের সামনে অভিমন্যু তার জীবন উৎসর্গ করে। অনেকটা একইভাবে ইফিজিনিয়া তার জীবন উৎসর্গ করেন তার আপনজনদের জন্যই প্রায়। আগামেমনন যুদ্ধ অভিযানে বেরিয়ে সমুদ্রে ঝড়ের কবলে পড়েন। সেই ঝড় থেকে পরিত্রাণের একটা পথ বাতলে দেন দেবতা। ইফিজেনিয়াকে উৎসর্গ করতে পারলেই কেবল এই বিপদ থেকে রক্ষা পাবে আগামেমনন। পিতা হয়ে আগামেমনন ইফিজেনিয়াকে দেবীর উৎসর্গে বলি দেন। এই যে একই রকম ভাবে জীবন উৎসর্গ করা এক তরুণ এবং এক তরুণী, এদের মধ্যে সংলাপ তাদের অব্যক্ত কথা, পিতা বা নিকট আত্মীয়দের প্রতি তাদের ভালোবাসা, ঘৃণা, এসবের প্রকাশ আমরা অন্যভাবে দেখতে পাই এই সংলাপটিতে। ৩ বন্দিনী শিরোনামে যে সংলাপ, তাতে আমরা দেখি সীতা, হেলেন এবং পেনিলোপি জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ৩ নারী অন্যের হাতে বন্দী হন।
সীতাকে হরণ করে নেন রাবণ এবং রাবণের প্রাসাদে সীতা বন্দী অবস্থায় থাকেন। হেলেন প্রকৃত অর্থে হেলেন বন্দী না হলেও ট্রয় নগরে গ্রিস বাহিনী দ্বারা পরিবেষ্টিত থাকেন। এটাকে প্রকারান্তরে বন্দিত্বই বলা যায়। তো অন্য যে বন্দিনী তিনি পেনিলোপি। পেনিলোপি মহাকাব্যিক চরিত্র ওডিসির মূল নায়ক ওডিসিয়াসের স্ত্রী। ট্রয় যুদ্ধের জন্য ওডিসি যখন বেরোয় যান, বছরের পর বছর চলে যায়, তিনি স্বরাজ্য ইথাকায় ফিরে আসছেন না। পেনিলোপি তার প্রতীক্ষায় দিন রাত্রি মাস বছর পার করে দিচ্ছেন। রাজার অবর্তমানে পার্শ্ববর্তী রাজ্য থেকে ইথাকায় সৈন্য পাঠানো হয়, আক্রমণ করা হয়। এক পর্যায়ে পেনিলোপি প্রায় গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে থাকে। এই যে ৩ ধরনের বন্দির যাতনা, অন্যের জন্য প্রতীক্ষা, বন্দিত্বের গ্লানি, বেদনা, কষ্ট, যারা আক্রমণ করেছে তাদের প্রতি ঘৃণা, অথবা নিজের পরিচিত জনদের প্রতি ঘৃণা, ভালোবাসা, অবজ্ঞা, এসবের এক ভিন্ন রূপ আমরা দেখতে পাই ৩ বন্দিনী এই শিরোনামের সংলাপটিতে। এছাড়া আরেকটা অভিনব সংলাপ, যাতে উর্বশী এবং আর্তেমিস এই ২ দেবী উপস্থিত হয়েছেন তাদের কথা বলার জন্য। মাঝখান থেকে আমরা আফ্রোদিতিকেও পাই। আফ্রোদিতি, উর্বশী এবং আর্তেমিস স্বর্গীয় ৩ দেবীর মানুষের জন্য তাদের যে দুর্বলতা বা দেবতাদের অভিশাপে তাদের যে যাতনা, এ সমস্ত বিষয় উঠে এসেছে তাদের সংলাপের মধ্যে দিয়ে। অন্য যে সংলাপটা এই বইয়ের একটা উজ্জ্বল সংলাপ, তাতে কোনো মহাকাব্যিক চরিত্র অংশ নেননি, বরং মহাকাব্য যারা লিখেছেন এমন ২ জন এই সংলাপে অংশ নিয়েছে। তাদের একজন মহাকবি কালিদাস এবং অন্যজন দার্শনিক অ্যারিস্টটল। ভারতবর্ষের সাহিত্য এবং প্রাচীন গ্রিসের চিন্তা চেতনা সভ্যতার দানে এই ২ জনের ভূমিকা কতখানি। আমরা এও জানি কালিদাস যেমন বিখ্যাত সব নাটক রচনা করেছেন, নাটকের স্বরূপ, বৈশিষ্ট্য এগুলো নিয়ে যেমন কথা বলেছেন, অ্যারিস্টটলও তেমনি কাব্য বা নাটকের বৈশিষ্ট্য, তাদের ধরন, তাদের শক্তির জায়গা, বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন। তো এই বিখ্যাত ২ সাহিত্যিক এবং সাহিত্যিক তাত্ত্বিক তাদের চিন্তা,
সাহিত্য বা নাটক নিয়ে তাদের বিশ্লেষণ, তাদের ব্যাখ্যা, এগুলো চমৎকার মনোজ্ঞ সংলাপের মধ্যে দিয়ে প্রকাশ করতে দেখি।